hit the nuclear first and worry about the rest later. যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে খুব বেশি কথা না বললেও ট্রাম্প মনে করেন মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দায়ী। গত মঙ্গলবার ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই হামলার পর দিন অর্থাৎ বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে হারিকেন হেলেনার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা সমর্থন করেন না তিনি। বাইডেন আরও জানান, পরিস্থিতি নিয়ে তিনি G7-এর নেতাদের সঙ্গে কথা বলেছেন। তারা সবাই একমত হয়েছেন যে ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার রয়েছে। তবে গতকাল শুক্রবার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্য এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে ইঙ্গিত করে বলেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, ইরান সম্পর্কে আপনার কি ধারণা? আপনি কি ইরানে আঘাত হানবেন? আর তিনি বলেন, না, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় ইরান হামলা না চালাচ্ছে ততক্ষণ হামলা চালাবো না। উল্টো প্রশ্ন ছুড়ে ট্রাম্প বলেন, এর মানে বাইডেন হামলা চালাতে চান, তাই তো? ইরানের পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ট্রাম্প বলেন, যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল তখন উত্তরটা হওয়া উচিত ছিল, আগে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করা হবে, বাকি বিষয়ে পরে ভাবলেও চলবে। তবে খ্যাপাটে ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনায় ঘি ঢালে কিনা সেটাই এখন দেখার বিষয়। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।